আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি ধানের শীষ সুন্দর সোনালী রং ধারণ করেছে এবং সুন্দর নড়াচড়া করছে। বর্তমানে ধানের যে ফসল, আমরা আমন ধান চাষ করেছি, এই আমন ধানের কিন্তু ফসল মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তারই নমুনা স্বরূপ দেখতে পাচ্ছেন একটি শীষ আমি সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখন দেখতে পাচ্ছেন কৃষকেরা ধান কেটে সুন্দর করে সেই ধান খেতেই শুকাতে দিয়েছে। আসলে ধান যদি আপনি কাটার পরে এইভাবে যদি সরাসরি যে মাড়াই করে সেটা যদি করেন, তাহলে আসলে যে খড়টা হয় সেটা আসলে অনেক ভারী হওয়ার কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া একটু কষ্টকর হয়। তাই কৃষকেরা যে কাজটা করে, এইভাবে ধান কাটার পর একদম ফসলের জমিতেই ধানগুলা শুকাতে দেয় এবং তারা খেয়াল রাখে যাতে মুরগি বা পাখি এই ধানগুলো ক্ষতি না করতে পারে। তো আমি ভিডিও করতে করতে দেখতে পেলাম সামনে আমার দুটি সুন্দর শালিক পাখি চলে আসছে এবং দেখেন শালিক পাখিটি আসলে একটা পোকা ধরেছে খাওয়ার জন্য। আসলে আল্লাহ তাআলা রিজিক দাতা, আল্লাহ তাআলা কার রিজিক যে কোন সময় কিভাবে লিখে রাখে এটা আসলে বলা খুবই মুশকিল। এবং আল্লাহ তাআলা কিন্তু আসলে রিজিকটা মানুষের অনেক সুন্দরভাবে ব্যবস্থা করে রাখেন। তো দেখতে পাচ্ছেন দুইটা পাখি, সম্ভবত এক জোড়া পাখি। তো তারা হয়তো বা দুজনে, একটা হচ্ছে স্ত্রী এবং একটা হচ্ছে স্বামী। আমার যেটা ধারণা মনে হচ্ছে, অনেক সুন্দর মিল কিন্তু তাদের। তো আমি ভিডিও করতেছিলাম, তাদের এই ভিডিও দেখে আমার তাদেরকে ভিডিও করার ইচ্ছা হয়, তাই পাখি দুটাকে আমি ধারণ করার চেষ্টা করি। আশা করি আপনারা একদম স্পষ্টভাবে দেখতে পারবেন পাখিগুলোকে এবং আপনাদের দেখে অসংখ্য ভালো লাগবে, আমার যেটা ধারণা। তো যেটা বলতেছিলাম যে কৃষকেরা কি করে ফসলের মাঠেই ধান কাটার পরে এটা শুকাতে দেয়। তো এটা শুকিয়ে গেলে ধানটাও একটু মোটামুটি শুকিয়ে যায় এবং এই যে খড় যে আছে এটা কিন্তু শুকিয়ে যায়। এবং গরু কিন্তু, আমরা যে গবাদি পশুকে খাওয়াই, তারাও কিন্তু এটা অনেক মজা করে খেতে পারে এবং বহন করতেও কিন্তু মোটামুটি আসলে সেই রকম কোনো ভার হয় না। অনেকগুলা করে আমরা যেটা আটি বলি বা ধানের যে মুঠা হয় সেটা নিয়ে যাওয়া সম্ভব হয়। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ধানের যে শীষগুলো, আসলে কিন্তু আল্লাহর রহমতে এবার ধানের চাষ কিন্তু, মানে ফসলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসছিলাম আসলে এই ধান খেতে দেখার জন্য। ফসলের মাঠ আসলে অসম্ভব সুন্দর। আর আমার এই ধান ক্ষেতের পাশেই রয়েছে বাদাম ক্ষেতে সুন্দর বাদাম আবাদ হয়েছে। তবে এবার ধানের তুলনায় বাদামের আবাদটা একটু তুলনামূলক কম, মানে ফলন সংখ্যা একটু কম হয়েছে। আর এই যে ভিডিওতে যে দেখতে পাচ্ছেন, এ হচ্ছে আমার ভাতিজা, এর নাম হচ্ছে, এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুবেল, আমার ছোট ভাই হয়। তো সে বলতেছে যে ভাই আপনি শুধু আপনার ভাতিজাকে ভিডিও করবেন, আমাকে একটু ভিডিও করবেন না, আমাকে একটু ভিডিও করেন। তো এই কথা শুনে ভাতিজা কিন্তু ভিডিও করতেছি জন্য একদম মনোযোগ দিছে কাজে। আমার ভিডিওর দিকে ঘুরেও তাকায় না। হ্যাঁ, বললাম যে ভাতিজা একটু ভিডিওর দিকে দেখো, কয় যে না ভিডিওর দিকে দেখবো না, ভিডিওর দিকে দেখলে আমার মানে ডিমান্ড কমে যাবে। হ্যাঁ, মানে ভাতিজার সামনে বিয়ে, তো আসলে যদিও আমার ভাতিজা একজন হাফেজ সাহেব, উনি যৌতুক নিবে না আমার যতটুকু তার কথাবার্তা অনুযায়ী বোঝা যায়। তো তারপরেও ভাতিজা আসলে বলতেছে যে আমি কাজ করতেছি। এটা দেখে আরেকজন, ওই যে আমার ছোট ভাই, সে বলতেছে ভাই আমাকে কি দেখা যায়, স্পষ্ট দেখা যায় আমাকে? আমি বললাম হ্যাঁ, তোমার মুখ একদম ক্লিয়ার দেখা যায়। আসলে সকালবেলা তো একটু রোদ যদিও ছিল, তারপরে একটু কুয়াশা আচ্ছন্ন ছিল, যার কারণে দেখেন ওই যে ছেলেটা যে দাঁড়ায় আছে তার পিছনে কিন্তু অনেকগুলো আম গাছ রয়েছে। হ্যাঁ, আম গাছ থাকার কারণেও কিন্তু ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না। এই দেখেন এই যে কুয়াশা, সকালবেলা হলেও কিন্তু কুয়াশা ছিল পর্যাপ্ত পরিমাণে। আর পঞ্চগড় জেলাতে কিন্তু অলরেডি শীত নেমে গেছে। আপনারা যারা পঞ্চগড় জেলায় বসবাস করতেছেন তারা জানবেন, আর যারা বাইরে আছেন তারা হয়তো বা জানেন না, কিন্তু পঞ্চগড় জেলায় কিন্তু বর্তমানে পর্যাপ্ত শীত। আর এই কিছু কাজকর্ম করতে করতেই আমাদের ভিডিওটা শেষ করে দিলাম। ধন্যবাদ।